আমি তোমাদের পার্সেন্টেজ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমি আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম পার্সেন্টেজ যে একটা অনুপাত থেকে কি করে পার্সেন্টেজ করা যায়, আবার একটা পার্সেন্টেজকে কিভাবে অনুপাতে প্রকাশ করা যায় সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি কয়েকটা অঙ্ক করব, যেখানে এমনি সাধারণ নিয়মে যেভাবে অঙ্কটা করা হয় সেই নিয়মেও করব, এবং অঙ্কটি খুব সহজে কিভাবে করা যায় সেই নিয়মেও করব। তো আমি প্রথম অঙ্কটি দেখো বোর্ডে লিখেছি, যে অঙ্কটি আমি বলছি, ঠিক সময়ে বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। তো সময় মতো বিল দিয়ে রতন 54 টাকা ছাড় পেলেন। রতন 54 টাকা ছাড় পেলেন, তাহলে মোট বিলের পরিমাণ কত ছিল? এখানে অঙ্কটাই বলছে যে একটা রতন যদি ঠিক সময়ে বিল জমা দেয় তাহলে ও 15% মোট বিলের উপর ছাড় পাবে। তাহলে সে বিল জমা দেওয়ার সময় কত ছাড় পেয়েছে? 54 টাকা। তাহলে আমরা স্বাভাবিক যে সব নিয়মে অঙ্কগুলো করা হয় সেই নিয়মে আমরা করব। তো ওই নিয়মে আমি করার জন্য কি করব, ধরে নিই আমি ধরি মোট বিল x টাকা। তাহলে ও x টাকার উপর 54 টাকা ছাড় পাবে। তাহলে x টাকার উপর 15% ছাড় পাবে। তাহলে x এর 15% মানে কত হয়ে যাবে? 15/100। তাহলে দেখো আমার হয়ে যাবে 3x/100 টাকা। তাহলে ও এই টাকাটাই মোট ছাড় পাবে। তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো 3x বাই এটা 20 হবে, 3x/20, 3x/20 equals to 54। তাহলে আমি x সমান কত পেয়ে যাব? 54 into 20/3। তাহলে এটা আমার হয়ে যাবে 18, 18 দিয়ে 36, 360 টাকা। তাহলে আমার দেখো মোট কারেন্টের বিল ছিল 360 টাকা, ছাড় কত পেয়েছে? 54 টাকা। তাহলে এটা হলো আমরা গতানুগতিক নিয়মে যেসব অঙ্কগুলো করি সেই নিয়মে। এবার আমি এটাকে শর্টকাটে কিভাবে করব? শর্টকাটে করতে গেলে আমি একটা আগের ভিডিওতে আমি যে পার্সেন্টেজ থেকে অনুপাতগুলো লিখেছিলাম সেরকমই এখানে লিখব। তাহলে সেরকম আমি লিখে নিই, 15% equals to 15/100। তাহলে এটা হয়ে যাবে 3/20। তাহলে দেখো ও আমার মোট বিল যদি 20 টাকা হয় তাহলে ক টাকা ছাড় পাবে? 3 টাকা। তাহলে আমার মোট বিল যদি 20 টাকা হয় তাহলে ও 3 টাকা ছাড় পাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 3 ইউনিট বা 3 একক ইকুয়ালস টু 54 টাকা। তাহলে 1 একক সমান কত হয়ে যাবে? 54/3 টাকা। তাহলে হয়ে যাবে 18 টাকা। এবার দেখো তাহলে আমি 1 ইউনিট সমান পেয়ে গেলাম। তাহলে আমার মোট কারেন্টের বিল কত? 20 ইউনিট। তাহলে 20 ইউনিট সমান, অতএব 20 ইউনিট সমান হয়ে যাবে 18 into 20। তাহলে হয়ে যাবে 360 টাকা।
তাহলে আমরা খুব সহজেই দেখো পেয়ে গেলাম যে 20 ইউনিট সমান 360 টাকা। আমার তাহলে মোট কারেন্টের বিল ছিল 360 টাকা। তাহলে এই অঙ্কটাকে আবার অন্য নিয়মেও করা যাবে, আমি ডাইরেক্ট করছি। দেখো একটা অঙ্ক বিভিন্ন রকম নিয়মে করা যাবে। তাহলে এই নিয়মে এটা হচ্ছে খুব সোজা নিয়ম। আমি ডাইরেক্ট 15%, তাহলে আমি টোটাল কত ছাড় পাচ্ছি 15%, 15% টোটাল ছাড় পাচ্ছি। আমি ধরে নিচ্ছি, ধরি আমার 100% হচ্ছে মোট বিল। 100% থেকে আমি কত পার্সেন্ট ছাড় পাচ্ছি 15%। তাহলে 15% ইকুয়ালস টু কত টাকা ছাড় পেয়েছি 54 টাকা। তাহলে 15% এর সমতুল্য মান কত 54 টাকা। 54 টাকা। তাহলে 100% বা সমান কত হয়ে যাবে 100% ইকুয়ালস টু 54/15% ইন্টু 100%। তাহলে এই পার্সেন্ট কেটে যাবে। তাহলে দেখো এটা 3, এটা 20, এটা 3 দিয়ে হয়ে যাবে 18। তাহলে দেখো এটা উত্তর হয়ে যাবে 18 ইন্টু 20, সেই 360 টাকা। তাহলে 360 টাকা। তাহলে আমরা এই অঙ্কটা 3টে নিয়মে করলাম। তাহলে আমরা এই পরবর্তী অঙ্কটা করব। এই পরবর্তী অঙ্কটা আমি বোর্ডে টুকছি। তাহলে নেক্সট অঙ্কটা দেখো, আমি বোর্ডে লিখেছি যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হবে। তো এখানে আমরা জানি যে একটা বর্গক্ষেত্র কেমন হয়, যে চতুর্ভুজের 4টে বাহু সমান তাকে বর্গক্ষেত্র বলা হয়। তাহলে এখানে একটি বাহুর দৈর্ঘ্য যদি 10% বাড়ানো হয়, তাহলে ওটাকে বর্গক্ষেত্র রাখতে গেলে 4টে বাহুর দৈর্ঘ্য বাড়াতে হবে। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু ইন্টু বাহু, মানে সাইড ইন্টু সাইড। যদি বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য a হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে a ইন্টু a। এর একক কি হবে ইউনিট স্কয়ার, ইউনিট স্কয়ার। তাহলে a স্কয়ার ইউনিট স্কয়ার, মানে a স্কয়ার বর্গ একক, a স্কয়ার বর্গ একক। তাহলে দেখো বলছে যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে। তো আমি এটা একটা ক্লাস 8 এর ছেলে কিভাবে অঙ্কটা করবে, তাহলে একটা 8 এর ছেলেকে যদি অঙ্কটা করতে বলা হয়, সে যেভাবে করবে আমি ওইভাবে করছি। তাহলে দেখো ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a একক। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হয়ে যাবে a স্কয়ার বর্গ একক। এবার বাহুর দৈর্ঘ্য আমি কত পার্সেন্ট বাড়িয়েছি 10%। তাহলে বেড়ে কত হবে, বেড়ে হয়ে যাবে a প্লাস a ইন্টু 10/100। তাহলে বেড়ে হয়ে যাবে 11a/10। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে
11a into 11a by 10 into 10, 120a square by 100 বর্গ একক। তাহলে দেখো বেড়ে এতটা হলো, তাহলে কতটা বাড়ছে? প্রথমে কত ছিল? a স্কয়ার, a স্কয়ার থেকে বেড়ে আমার হয়ে গেল এত। তাহলে বাড়ার পরিমাণটা আমাকে বের করতে হবে, তাহলে বাড়ার পরিমাণটা আমি বের করে নিই। তাহলে কতটা বাড়লো? 121 a স্কয়ার মাইনাস a স্কয়ার এত বর্গ একক। তাহলে আমার বেড়ে হয়েছে 121 a স্কয়ার মাইনাস 100 a স্কয়ার বাই 100। তাহলে এটা হয়ে যাবে 21 a স্কয়ার বাই 100 বর্গ একক। তাহলে দেখো আমি বাড়ার পরিমাণটা পেয়ে গেছি। এবার আমাকে শতকরা কত বৃদ্ধি হয়েছে সেটা বার করতে হবে। তাহলে আমার কততে বেড়েছে? a স্কয়ারে বেড়েছে এত, তাহলে 100তে কত বেড়েছে? তাহলে দেখো a স্কয়ারে বেড়ে হয়েছে 21 a স্কয়ার বাই 100 ইউনিট স্কয়ার। তাহলে এক এককে বেড়ে কত হয়েছে? 21 a স্কয়ার বাই 100 ইন্টু a স্কয়ার। তাহলে a স্কয়ার কেটে গেল। তাহলে 100 এককে কত বেড়েছে? 21 বাই 100 ইন্টু 100, তাহলে 21%। তাহলে দেখো আমার শতকরা বৃদ্ধি কত হলো? 21%। এবার এই অঙ্কটাই আমি যদি একজন কম্পিটিটিভ পরীক্ষার্থী সলভ করে, তাকে সময় বাঁচানোর জন্য শর্টকাটে কিভাবে করতে হবে আমি সেটা করে দেখাচ্ছি। তাহলে দেখো তাহলে আমরা জানি 10% ইকুয়ালস টু 100, 10/100 মানে 1/10। তাহলে দেখো প্রথমে যদি বাহুর দৈর্ঘ্য 10 হয় তাহলে কত বাড়ছে? 10-এ বাড়ছে 1। তাহলে প্রথম বর্গক্ষেত্র, দ্বিতীয় বর্গক্ষেত্র লিখে নিলাম, দ্বিতীয় বর্গক্ষেত্র, আর আমি নিচে ক্ষেত্রফল। প্রথম বর্গক্ষেত্র, তাহলে বাহুর দৈর্ঘ্য কত ছিল? 10, তাহলে বেড়েছে কত? 1 একক। তাহলে 10-এর সঙ্গে 1 একক বেড়ে যোগ করলে কত হয়ে যাবে? 11 একক। তাহলে দেখো তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? বাহু স্কয়ার মানে 10 ইন্টু 10 মানে 100। তাহলে দেখো দ্বিতীয়টা বেড়ে কত হয়েছে? 11। তাহলে দেখো 11 ইন্টু 11 সমান হয়ে যাবে 121। তাহলে দেখো আমার ক্ষেত্রফল 100-তে বেড়ে কত হয়েছে? 121। তাহলে বৃদ্ধির পরিমাণ কত? বৃদ্ধির পরিমাণ সমান হচ্ছে 21। তাহলে শতকরা বৃদ্ধি হয়ে যাবে 21%। তাই যেহেতু ক্ষেত্রফল 100 বর্গ এককে আমার 21 বাড়ছে, তাই শতকরা বৃদ্ধির পরিমাণ হয়ে যাবে 21%। এর পরের অঙ্কটি আমি লিখব। তাহলে নেক্সট অঙ্কটা দেখো, এটা একটা অন্য নতুন টাইপের একটা অঙ্ক। এটা আমি খুব শর্টকাটে করব। কিভাবে শর্টকাটে করব দেখো, বলছে অঙ্কটা বলছে তুষারের বেতন প্রথমে 20% বৃদ্ধি পেল,
পরে 20% হ্রাস হলো, তাহলে তুষারের বেতনের মোট কত পরিবর্তন হলো? অঙ্কটাই বলছে যে তুষারের বেতন প্রথমে 20% বৃদ্ধি পেল, বাড়ার কিছুদিন পরে আবার 20% ওর বেতন হ্রাস পেল। তাহলে যে প্রথমে যে বেতন ছিল তার থেকে তুষারের বেতনের কি পরিবর্তন হলো সেটা বার করতে বলেছে। তাহলে দেখো কি করব, তাহলে আমি ধরে নিচ্ছি 100 টাকা প্রথমে বেতন ছিল, তাহলে 120% মানে কত? 20/100, তাহলে 20 টাকা। তাহলে বেতন কত বাড়লো? 20 টাকা। তাহলে মোট কত হলো? মোট 100 প্লাস 20, তাহলে হয়ে যাচ্ছে 120 টাকা। এবার এই বেতনের আবার 20% হ্রাস হলো, তাহলে এই বেতনের 20% হ্রাস যদি হয় তাহলে কত হ্রাস হবে? 20%। তাহলে 120 আবার 20% বার করি, তাহলে 20/100, তাহলে কত হয়ে যাবে? 24 টাকা। তাহলে দেখো 24 টাকা কি হলো? হ্রাস পেল, হ্রাস সমান 24 টাকা। তাহলে ওর এখন বেতন কত দাঁড়ালো? এখন বেতন দাঁড়ালো 120 বিয়োগ 24 ইকুয়ালস টু 96 টাকা। তাহলে দেখো প্রথমে বেতন ছিল 100 টাকা, প্রথমে 20% বাড়লো, বেড়ে কত হয়ে গেল? 120 টাকা। তারপরে আবার 120 টাকা থেকে 20% হ্রাস পেল, 24 টাকা হ্রাস পেল, হ্রাস পেয়ে কত হয়ে গেল? 96 টাকা। তাহলে ওর প্রাথমিক বেতন থেকে কত হ্রাস এলো? 4 টাকা। তাহলে প্রাথমিক বেতনের হ্রাস ইকুয়ালস টু 4 টাকা। তাহলে 4 টাকা কততে কমছে? 100 টাকা। তাহলে ওর শতকরা হ্রাস হয়ে যাচ্ছে, শতকরা হ্রাস ইকুয়ালস টু 4%। তাহলে এটাকে আমি একটা অন্য নিয়মে যদি করি তাহলে দেখো কিভাবে করব। %20 ইকুয়ালস টু কত? 1/5। তাহলে প্রাথমিক বেতন যদি 5 টাকা হয় তাহলে বেড়ে কত হবে? 1 টাকা। তাহলে মোট বেতন কত হয়ে যাবে? প্রাথমিক আর বেড়ে, প্রাথমিক 5 টাকা, 1 টাকা বাড়ছে, তাহলে বেড়ে হয়ে যাবে 6 টাকা। এবার 6 টাকার আবার 20% কমবে, তাহলে 6 টাকার 20% কমলে কত হয়ে যাবে? 6 × 20/100, তাহলে এটা হয়ে যাবে 1.2 টাকা। তাহলে 6 টাকা থেকে কত কমছে? তাহলে 6 মাইনাস 1.2, তাহলে হয়ে যাবে 4.8 টাকা। তাহলে প্রাথমিক বেতন কত ছিল? 5 টাকা। তাহলে 5 টাকা থেকে 5 টাকায় কত কমছে? 5 টাকায় কমছে 0.2 টাকা, 1 টাকায় কমছে 0.2/5, 100 টাকায় কমছে ইন্টু 100, তাহলে 5 ইন্টু 20, এটা গুণ করলে হবে 4, তাহলে 4%। তাহলে দেখো দুটো নিয়মে আমি অঙ্কটা করলাম। তাহলে
আজকে আমি এ পর্যন্তই করলাম। পরবর্তী ভিডিওতে আমি আরো বেশ কিছু অঙ্ক নিয়ে আসব এবং কিভাবে আরো নতুন পদ্ধতিতে করা যায় সেগুলো আলোচনা করব। ধন্যবাদ।